নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমি দেখাবো বেসিক্যালি আর কি কোন কোন স্টকগুলো এখন আপনাদের সুযোগ দিচ্ছে কিন্তু ইনভেস্ট করার, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ভালো জায়গা চলে এসেছে। আপনি চাইলে কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন, আর যারা আগে প্রথম ট্রেড মেরেছিলেন স্টকগুলোতে তারা কিন্তু সেকেন্ড ট্রেডের জন্য দেখতে পারেন, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো স্টকগুলো কিন্তু সবকটাই আর কি ফান্ডামেন্টালি একদম স্ট্রং কোম্পানি, ঠিক আছে, মানে রাইট কোম্পানি আছে। তো আমি ফান্ডামেন্টাল আজকে অ্যানালিসিস করে দেখাবো না, অলরেডি চ্যানেলে করে দেখানো আছে। বাট তাও যদি আপনার যদি কোনো স্টক সম্পর্কে A to Z ডিটেলসে অ্যানালিসিস দরকার লাগে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে, বা কোনো যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে, কনফিউশন কিছু থাকে, কী করবেন, কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো গতকাল ছিল, আজকেও আছে, এই দুদিন হয়ে যাচ্ছে। আগামীকাল কিন্তু আপনাদের কমেন্টের একটা ভিডিও আসবে, সেখানে কিন্তু আপনারা কমেন্ট যেগুলো করেছেন, যে কনফিউশন যেগুলো আছে সেগুলো আর কি রিপ্লাই করা হবে। আর যদি কোনো শেয়ার সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকে সেটাও বলবেন, তাহলে সেই শেয়ারটা সম্পর্কেও কিন্তু ডিটেলসে অ্যানালিসিসের ভিডিও কিন্তু আসছে আগামীকাল একটাই ভিডিও আসবে। তো সেটা হবে কিন্তু আপনাদের কমেন্টের আর কি রিপ্লাই, ঠিক আছে। তো যারা যারা কমেন্ট করেননি এখনও কমেন্ট করে দিন, তাহলে আপনাদের কিন্তু কোশ্চেনে সব রকম কিন্তু অ্যান্সার নিয়ে অলরেডি হাজির হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের কিন্তু খালি ইনফরমেশনই দেয় না শেয়ার মার্কেট সম্পর্কে, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম যে শেয়ারটা দেখাবো, যেটা চান্স দিচ্ছে আপনাকে, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, JNK ব্যাঙ্ক, ঠিক আছে। জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে। আজকে দেখুন একটা 0.39% একটা আপার সার্কিট মেরেছে, কেন কি আজকে মানে ছোটো সেশন ছিল, আপনারা হয়তো জানেন, ঠিক আছে। ওই 10টা অবধি একটা সেশন ছিল, 9:20 থেকে সম্ভবত 10টা অবধি একটা সেশন ছিল, আর একটা হচ্ছে 11:30 থেকে 12টা অবধি একটা সেশন ছিল, ঠিক আছে। তো এই দুটো সেশনে আর কি ট্রেডিং চলছিল, বা আপনার কেনা বেচা আপনি করতে পারতেন। তো সেটা বন্ধ হয়ে গেছে, আমি তারপরে আর কি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো আজকে দেখুন একটা আপার সার্কিট মেরেছে অল্প। যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক মাসে কিন্তু রিটার্ন নেই, এক মাসে কিন্তু এখন নিচের দিকে আছে, ঠিক আছে। মানে মোটামুটি 1%-এর কাছে কিন্তু নিচের দিকে আছে। যদি আমি টপটা দেখাই, এই টপ থেকে কতটা নিচে নেমেছে, যে ওপরে যেটা উঠেছিল সেই ওপর থেকে কতটা নিচে নেমেছে, সেটা যদি আপনাকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন মোটামুটি কিন্তু 6.5%, মানে 7.25% কিন্তু নিচে নেমে গেছে, ঠিক আছে। তো এইখানে চাইলে কিন্তু আপনি একটা প্রথম ট্রেড মারতে পারেন, জায়গাটা কিন্তু ভালো লাগছে আমার। 6 মাস যদি দেখি আমি, 6 মাসেও কিন্তু এই দেখুন নিচের দিকেই আছে, ঠিক আছে। এই ওপর থেকে কিন্তু নিচের দিকে গেছে, তো প্রথম ট্রেডটা এখন মারতে পারেন। আর যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন রিটার্ন আছে 138%, জায়গা ওই সেই নিচেই, ঠিক আছে। এটাতে কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে শেয়ারটা। রিভার্স ফর্মুলা কি, যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, পুরোনো যারা মেম্বার্স আছেন তারা তো জানেন। রিভার্স ফর্মুলা এমনই একটা ফর্মুলা কি, যে কোনো শেয়ার থেকে আপনি যদি কোম্পানি রাইট হয়, তাহলে যে কোনো শেয়ার থেকে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন, একদম শিওর প্রফিট হবে, ঠিক আছে। তো যারা আর কি জানেন না রিভার্স ফর্মুলা কি, তারা দেখবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখার পর আপনারা ডেসক্রিপশানে গিয়ে দেখুন ভিডিওটা, আশা করি আপনার কিছু বেনিফিট হবে। ওকে, আচ্ছা, আমি দেখিয়ে দিলাম শেয়ারটা এখন কিন্তু সুযোগ দিয়েছে, আপনি চাইলে কিন্তু মারতেই পারেন। 5 বছরের যদি আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছর হয়েছে, এখন কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই, মাত্র 116% রিটার্ন আছে। তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শেয়ারটাতে কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট পাবেন। প্রথম ট্রেডটা মেরে দিন যারা মারেননি, আর যারা প্রথম ট্রেড মেরেছেন তাদের সেকেন্ড ট্রেডটা মারুন, ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিলাম এই মারুন বলেই আমি, মানে মারুন বললাম যেহেতু, সেই কারণে আপনাকে মারতে হবে ট্রেডগুলো, এটা কোনো কথা নেই। আপনি নিজে একবার বিবেচনা করে নেবেন, নিজে একবার ভেরিফাই করে নেবেন, কেন কি আপনাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার হবে, ঠিক আছে। আমি আপনাকে সাহায্য করছি, আপনার কনফিউশনগুলো দূর করছি, সব ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টটা আপনাকেই করতে হবে। তো এই কারণে নিজে একবার ভেরিফাই করবেন, তারপরে গিয়ে ইনভেস্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনার পাশে সব রকম দিক থেকে আছে, আপনি খালি প্রসেসটা ফলো করুন, আপনি ফর্মুলাটা শিখুন, তাহলে আশা করব কিন্তু আপনি শেয়ার মার্কেটকে লুটে নিতে পারবেন, ঠিক আছে। তার জন্য একটু সময় দিন, পেশেন্স ধরুন, কারণ কি দেখুন, মানে একটা গাছ থেকে একটা যদি ফুল তৈরি হয়, ফুল তৈরি হতেও কিন্তু একটা মিনিমাম টাইম লাগে, সময় লাগে। তো মানে সেইটার জন্যও কিন্তু গাছকেও কিন্তু পেশেন্স আর কি রাখতে হয়, ধৈর্য রাখতে হয়। তো আমি জানি আপনাদের মধ্যে ধৈর্য আছে, সেই ধৈর্য যদি রাখতে পারেন, যদি ইনভেস্ট করেন, তাহলে হোল্ড করে রাখার যদি ধৈর্য থাকে, তাহলে কিন্তু শেয়ার মার্কেটকে আপনি লুটে নিতে পারবেন। কিন্তু জানি আমি, আমার চ্যানেল আর কি ইয়ং জেনারেশনরা আসে না, যারা দেখে মোটামুটি বয়োজ্যেষ্ঠ যারা পার্সন আছে তারাই দেখেন। আর বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে একটা কী আছে, একটা পেশেন্স আছে, ওদের মধ্যে একটা ধৈর্য আছে। তো আমি চাইবো এই ধৈর্যটা সমেতে আপনি চ্যানেলে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাকে প্রফিট করাবে, এটুকু আমি মানে গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে। আপনি যদি ঠিকঠাক করে
ফর্মুলা ইউজ করেন, অনেকে বেনিফিট পাচ্ছেন, অনেকে কমেন্ট করছেন, আমি সেটাও দেখতে পারছি, ভালো লাগছে ব্যাপারগুলো। তো আপনারা যারা প্রফিট করছেন তারা কমেন্ট করুন, আর যারা নতুন আছেন ওই যে বললাম চ্যানেলটাকে ফলো করুন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের প্রফিট করাবে, ঠিক আছে। চলো নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আমি। এই শেয়ারটা নিয়ে অনেকে আর কি চিন্তিত, ঠিক আছে, অনেকে আর কি ভুগছে শেয়ারটাকে নিয়ে, কেন কি শেয়ারটা কিন্তু ক্রমশ ওপর থেকে নিচেই নেমে যাচ্ছে, কিন্তু কোম্পানির বিজনেস কিন্তু ভালো চলছে, ঠিক আছে। কোম্পানির ব্যবসা নিয়ে কোনো কথা নেই, কোম্পানির বিজনেস ভালোই চলছে, তো সে কারণে টেনশন নেবেন না, কোম্পানি রাইট কোম্পানি। তো যারা ইনভেস্ট করেননি, ঠিক আছে, লং টার্মের জন্য এটাতে ইনভেস্ট করতে পারেন। লং টার্ম মানে মিনিমাম কমসে কম কিন্তু আপনাকে 7 বছর কিন্তু হোল্ড করে রাখতে লাগবেই, ঠিক আছে। তো যারা করেননি, জায়গাটা দেখুন কত সুন্দর আছে। 1 মাসের যদি আপনাকে আমি চার্ট প্যাটার্ন দেখাই, 1 মাসে দেখুন একদম নিচে কিন্তু, ঠিক আছে। তো লং টার্মের জন্য হোল্ড করে রাখতে পারেন। বা যারা এসআইপি করবেন, এসআইপি করলে কী হয়, যে শেয়ারগুলো ধরুন ওপরে উঠবে, একটু নিচে নামবে, দিয়ে আবার ওপরে উঠবে, আবার নিচে নামবে, এরকম করতে করতে আলটিমেটলি ওপরের দিকে যাবে। কিন্তু নিচের জায়গাগুলোতে যদি আপনি কিনতে পারেন, এসআইপি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। তো এই নিচের জায়গাগুলো যদি ধরতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে। তো এখন কিন্তু সেই নিচের জায়গাটা মোটামুটি বিসিজি এসে গেছে, কোনো টেনশন করবেন না। 6 মাসের চার্ট প্যাটার্ন দেখুন, নিচে আছে, কোনো রিটার্ন নেই 6 মাসে, ঠিক আছে। যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরও দেখুন কোনো রিটার্ন নেই, ঠিক আছে, একদম নিচের দিকে আছে 1 বছরে। তো টেনশন করবেন না, বিসিজিতে আমারও ইনভেস্টমেন্ট আছে। আপনি যদি চান, যদি আপনি আপনার ভেরিফাই করবেন, কোম্পানির ব্যবসা অবশ্যই ভেরিফাই করবেন আপনি। তো আমার হিসাবে কোম্পানি ব্যবসা ঠিক আছে, ঠিক আছে। এবার আপনার যদি মনে হয় কোম্পানি ব্যবসা ঠিক নেই, তাহলে আপনি সরে যেতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় ব্যবসা ঠিক আছে, তাহলে লং টার্মের জন্য এটা তো অবশ্যই ইনভেস্ট করে ফেলে রাখতে পারেন। বা এসআইপি করার জন্য কিন্তু এখন ভালো সুযোগ আছে, আপনি এসআইপিটাও করতে পারেন। আমি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন 200%, 282% রিটার্ন দিয়েছে। এই যে উপরটা, এই যে টপটা আছে 113 টাকা, এই টপটা তো ভাঙবেই, ঠিক আছে। এই টপটা ভাঙবে যখন, তখন কোথায় উপরে চলে যাবে আরও, সেটা ধরতে পারবেন না তখন, ঠিক আছে। আপনি থাকুন, চ্যানেলে থাকুন, আমি দেখাবো কিন্তু এই 113 টাকাটা বিসিজি ভাঙবে, এটা আমি দেখাবো। কেন কি আমি লং টার্মের জন্য আর কি ইনভেস্ট করে রেখেছি, আর আমি যে চ্যানেলটা খুলেছি এটাও লং টার্মের জন্যই আর কি চ্যানেলটা থাকবে। কেন কি আমার ভিশন বা আশা কিন্তু বড় আছে। তো অনেক কিছু বড় কিছু করার ইচ্ছা আছে, আপনারা যারা মেম্বার্স আছেন তাদেরকে অনেক কিছু বেনিফিট দেওয়ারও ইচ্ছা আছে, ঠিক আছে। তো ওই জন্য আমি লং টার্মের একদম ভিশন নিয়েই কিন্তু চ্যানেলটাতে খুলে রেখেছি, চ্যানেলটা খুলেছি। তো ওই কারণেই বললাম চ্যানেলটার সাথে থাকুন, এই শেয়ারটাকে আমি 113 টাকার ওপরেও আমি দেখাবো, ঠিক আছে। তো আপনি নিজে ভেরিফাই করুন, আপনার যদি মনে হয় যে ইনভেস্ট করা যেতে পারে, তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য। আপনি নিজে একবার ভেরিফাই করে দেখে নিন। আইটি কোম্পানি সুযোগ দিচ্ছে আপনাকে, এর থেকে ভালো আইটি কোম্পানি হয়ই না বলতে গেলে চলে, ঠিক আছে। খুব সুন্দর ভালো আইটি কোম্পানি। তো আজকে দেখুন একটা লোয়ার সার্কিট মেরেছে, 0.62% একটা লোয়ার সার্কিট মেরেছে। যদি আমি 1 মাসের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, তো 1 মাসে কিন্তু একটা ওপর থেকে একটা নিচে নেমে একটা লেভেল ধরেছে। 6 মাসে দেখুন নিচের লেভেলে আছে, নিচে একই রেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছে। তো যত দিন এই শেয়ারগুলো একই রেঞ্জের মধ্যে পাবেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, মারুন ট্রেড, ঠিক আছে। প্রথম ট্রেড না মেরে থাকলে প্রথম ট্রেড মারুন, কোনো সমস্যা নেই। তো এটা আপনি নিজে, তবু আমি বলছি, ঠিক আছে, তবু আপনি নিজে বিবেচনা করে নেবেন। কেন কি আপনারা জানেন ইউটিউবের অনেক রকম গাইডলাইন্স থাকে, ঠিক আছে। তো ডাইরেক্টলি আমি কাউকে কোনো কিছুই রেকমেন্ড করতে পারি না। আমি মোটামুটি আপনাকে দেখিয়ে দিতে পারি, বা আমি কী করি সেটা আমি আপনাকে বলতে পারি। বাদ বাকি সিদ্ধান্ত আপনি নেবেন, ঠিক আছে। কি ইনভেস্ট করা উচিত, কি উচিত না, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমি থাকলে কি করতাম সেইটা আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 বছরে যদি চার্ট প্যাটার্ন দেখি, দেখুন 1 বছরে মাত্র 16% একটা রিটার্ন আছে, এই দেখুন নিচের দিকেই আছে, ঠিক আছে। তো চাইলে এখন আমি কিন্তু প্রথম ট্রেডটা মারতাম, যদি আমি থাকতাম আমি প্রথম ট্রেডটা মারতাম। আর একটু নিচে যাবে, টেনশন নেই, আবার নিচে গেলে আবার তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবো। যত নিচে যাবে আমার কাছে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কেন কি আমার কাছে ফর্মুলা আছে, রিভার্স ফর্মুলা আছে, রিভার্স ফর্মুলা ঠিকঠাক অ্যাপ্লাই করবো, শিওর প্রফিট নেবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। দেখুন কতবার আপনাকে প্রফিট দিয়েছে, দেখুন ইনফোসিস, ঠিক আছে, যদি দেখেন 1 বছরে। এবার এই রিটার্নগুলো দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, ঠিক আছে, আপনাকে আমি দেখাচ্ছি। এই ছোটো একটা রিটার্নটাই আপনাকে দেখাচ্ছি, ছোটো রিটার্নটা যদি দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে কতটা রিটার্ন দিচ্ছে, কতটা রিটার্ন হতে পারে, ঠিক আছে। এই দেখুন মোটামুটি এই রিটার্নটা একটা ছোটো হয়ে গেল, ওপরটা ধরতে পারলাম না। দেখুন এই রিটার্নটাই দেখুন, মোটামুটি 15% রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। 15% রিটার্ন দিয়ে দিয়েছে মাত্র 2 মাসে। তো এরকম শর্ট টার্ম কত, এই 3 মাস, ঠিক আছে, 6 মাস, 9 মাস, বা কোনোটা 1 মাসেও দেবে, কোনোটা কিন্তু 2 মাসেও দেবে। সেটা আপনাকে বুঝতে হবে, জায়গাগুলো আপনাকে বুঝে ইনভেস্ট করতে হবে। দেখিয়ে দিলাম ইনফোসিস, শেয়ার ভালো আছে, 1 বছরে সেরকম কোনো রিটার্ন নেই। এটাতে কিন্তু আপনি শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে ইনভেস্টমেন্ট প্ল্যানটা করতে পারেন। তো আগের ভিডিওতেই একটা কমেন্ট করেছিলেন একটা দাদা, কি উইপ্রোতে উনি লং টার্মে ইনভেস্ট করতে চান, ঠিক আছে। তো দাদা অবশ্যই লং টার্মে আপনি ইনভেস্ট করতে পারেন, উইপ্রোতে খুবই ভালো শেয়ার আছে,
তবে উইপ্রোতে যদি আপনি শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা আপনি বেশি পাবেন, ঠিক আছে। তো সেটার জন্য কিন্তু দেখুন লং টার্ম বলুন শর্ট টার্ম বলুন যাই বলুন না কেন, এই উইপ্রোর জন্য কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু এসে গিয়েছে, ঠিক আছে। আমি এক মাসের যদি চার্ট প্যাটার্ন দেখাই দেখুন, এক মাসে কী হয়েছে, এক মাসে মাত্র 4% একটা রিটার্ন আছে। এই মানে ওপরে উঠেছিল, ওপর থেকে রিসেন্টলি কিন্তু নিচে নেমেছে একটু, ঠিক আছে। তো ট্রেড মারা যেতেই পারে। আমি যদি এক বছরের একটা চার্ট প্যাটার্নটা দেখাই দেখুন, নিচের দিকে আছে, দেখেছেন এই টপ থেকে কতটা নিচের দিকে আছে দেখুন। যদি আমি দেখার চেষ্টা করি কতটা নিচে আছে, তাহলে দেখুন দাঁড়ান আপনাকে ধরে দেখাচ্ছি। মোটামুটি টপ থেকে দেখুন মোটামুটি কিন্তু 14%-এর কাছাকাছি, আর কি 14%-এর বেশি, 15%-এর কাছাকাছি কিন্তু নিচে আছে। তো আমি কিন্তু এখন চাইলে একটা ফার্স্ট ট্রেড মারতেই পারি জায়গাটাতে। আর যদি প্রথম ট্রেড এইসব জায়গায় মেরে থাকি তাহলে কি আমি এখন একটা সেকেন্ড ট্রেডের প্ল্যানিং কিন্তু করতে পারি, ঠিক আছে। উইপ্রোর জন্য দেখিয়ে দিলাম, রিটার্ন দেখিয়ে দিলাম। আচ্ছা, যদি আপনি লং টার্মে ইনভেস্ট করতেন, 5 বছরের রিটার্ন দেখুন, 5 বছরে কিন্তু মাত্র 64% রিটার্ন। তো হ্যাঁ, যেহেতু 64% মাত্র রিটার্ন আছে 5 বছরে, তো লং টার্মের জন্য একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতেও পারেন। বাট ফিউচারে মানে লং টার্মের থেকে কিন্তু শর্ট টাইমে আপনি প্রফিটটা বেশি পাবেন এই শেয়ারটাতে, ঠিক আছে। তো এই কারণে কী করতে হবে, আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আপনি হয়তো জানেন রিভার্স ফর্মুলাকে, আপনি তো পুরনো আর কি মেম্বার, যিনি আর কি কমেন্ট করেছিলেন আগের ভিডিওটাতে আমি বলেছিলাম, তবু এই ভিডিওটা আমি বলে দিলাম। উইপ্রো কিন্তু এখন জায়গা চলে এসছে, যারা ইনভেস্ট করতে চান একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, নিজেরা একবার বিবেচনা করে নেবেন। এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে, এখন দাম কত আছে, 1466 টাকা। আজকে কী হচ্ছে, একটা 0.42% আপার সার্কিট মেরেছে। যদি আমি এক মাসের জায়গার কথা বলি দেখুন এক মাসে কোথায় গেছে, ঠিক আছে। এর ওপর থেকে কিন্তু এরকম নিচে নেমেছে, তার মানে মারা যায় কি যায় না ট্রেড, তাহলে মারা অবশ্যই যায়। কেন কি, যদি আমি কত পার্সেন্ট নিচে গেছে সেটা যদি দেখি, আমি ওপর থেকে যদি নিচের লেভেলটা দেখার চেষ্টা করি দেখুন, মোটামুটি 3.5% কিন্তু নিচে নেমে গেছে। তার মানে কিন্তু আমি এখন প্রথম ট্রেডটা মারতে পারি, প্ল্যানিং কিন্তু করা যেতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এইচডিএফসির এক বছরের চার্ট প্যাটার্নটা দেখাই দেখুন, জায়গা দেখুন এক বছরে আছে কি না নিচের দিকে। তো শেয়ারগুলো কী করবেন, যখন নিচের দিকে যাবে তখনই কিন্তু অল্প 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 করে কী করতে হবে, শেয়ারে এন্ট্রি নিতে হবে, যাতে শেয়ারটা যখন বাউন্স ব্যাক করে তখন আমি কিন্তু প্রফিটটা নিতে পারি। তো এখন দেখুন জায়গাটা দেখুন নিচের দিকে আছে না নেই, আছে তো নিচের দিকে, তাহলে কি এখন ট্রেড মারা যেতে পারে, হ্যাঁ মারা যেতে পারে। তাহলে কি আমি কী করবো, এখন প্রথম ট্রেড অল্প শেয়ারে ইনভেস্ট করব। ওভার কনফিডেন্স কোনো দিন না, শেয়ার মার্কেট ওভার কনফিডেন্স হবে না, আপনাকে বলে দিয়েছে আগের দিন, ধাক্কা মেরে ফেলে দেবে। তো কারণ ওভার কনফিডেন্স না, অল্প শেয়ারে আমি এখন চাইলে এন্ট্রি নিতেই পারি। এই যে এই শেয়ারটা আপনাকে খুব ভয় দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, 4টা ট্রেড অলরেডি মেরে রেখেছেন, ঠিক আছে, তারা টেনশন করবেন না। শেয়ারটা কিন্তু আপনাদের ভয় দেখাচ্ছে, টেনশন করবেন না কোনো, শেয়ারটা কিন্তু একদম রাইট কোম্পানি, ঠিক আছে। আপনাকে কিন্তু প্রত্যেকটা শেয়ারে বিশ্বাস করতে হবে দাদা, কি সেটা ওপরের দিকে যাবে, ঠিক আছে। নিচের দিকে যতই নামুক না কেন, আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন কোনো শেয়ারটার প্রতি, তার মানে আপনি কী করছেন, মানে কোম্পানি যদি রাইট হয়, হ্যাঁ কোম্পানি যদি ব্যবসা ভালো না চলে তাহলে সেটা বলছি না, কিন্তু কোম্পানি ফান্ডামেন্টাল ঠিকঠাক, ব্যবসা বছরের পর বছর ভালো চলছে, বিক্রি ভালো দিচ্ছে, প্রফিট ভালো জেনারেট করছে, তাহলে যখন কোম্পানি এত কিছু সব কিছু ভালো চলছে তখন কিন্তু কোম্পানিকে আপনার বিশ্বাস করতে হবে, ঠিক আছে, কি সেই শেয়ারটা ওপরের দিকে যাবেই, যতই নিচে নামুক না কেন ওপরের দিকে যাবে। এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তবেই গিয়ে হচ্ছে কোনো শেয়ার আর কি ইনভেস্ট করবেন। তো এইচএল কিন্তু ওই রকমই একটা শেয়ার, ঠিক আছে, আপনার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে এখন। কেন যদি বলি, আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন 6 মাসে কিন্তু রিসেন্টলি একটা ওপরের দিকে উঠে আবার কিন্তু একটা নিচের দিকে মেরেছে। আচ্ছা, এক মাসের দেখায়, এই দেখুন এখানটা নিচে ছিল, নিচে নেমেই যাচ্ছিলো, এই জায়গাটা কিন্তু একটু উপরের দিকে উঠেছিল, তখন সবাই ভাবছিল এই তো প্রফিট আসছে, দিয়ে আবার নিচের দিকে নেমেছে। তো এই কারণে কিন্তু আবার ভয় পাওয়ানোর চেষ্টা করছে, কোনো ভয় পাবেন না। এইচএল কিন্তু একদম খুব সুন্দর কোম্পানি আছে, ট্রেড মেরে থাকলে ওয়েট করে থাকুন, ঠিক আছে। আপনার কিন্তু হোল্ডিংয়ের পরীক্ষা নেবে শেয়ারগুলো, কি আপনার কতটা হোল্ড করার ক্ষমতা আছে, আপনার পেশেন্স ক্ষমতা, ধৈর্য ক্ষমতা কী আছে। যদি আপনি ধৈর্য ক্ষমতা রাখতে পারেন তাহলে শেয়ার মার্কেট থেকে বেরোতেই হবে আপনাকে, বেরোবেনই, ভালো করে বেরোবেন, একদম ভালো প্রফিট করে বেরোবেন, ঠিক আছে। তো সেই প্রফিট কামানোর জন্য কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে, আপনাকে হোল্ড করার ক্ষমতাটা কিন্তু রাখতে হবে। ওপর থেকে শেয়ারটা দেখুন নিচের দিকে নেমেছে, এরকম মোটামুটি টপ থেকে কতটা নিচে নেমেছে, টপ থেকে মোটামুটি 20%-এর কাছাকাছি কিন্তু নিচের দিকে নেমেছে, ঠিক আছে। তো শেয়ারটা কিন্তু ওপরের দিকে উঠবে, এটা আমার বিশ্বাস আছে, ওই কারণে আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি। তো যদি আপনার বিশ্বাস থাকে, ভয় যদি পেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, বোস ইনভেস্টমেন্ট বারবার বলছি আপনার পাশে আছে, টেনশন করবেন না, শেয়ারটা একদম রাইট শেয়ার। এক বছরে দেখুন কোনো রিটার্ন আছে, শেয়ারটার এক বছরে কোনো রিটার্নই নেই। আচ্ছা, 5 বছরের যদি দেখাই দেখুন, 5 বছরে মাত্র 150%, 200%ও রিটার্ন নেই। তাহলে আপনার কী মনে হয়, শেয়ারটা কি খারাপ শেয়ার? কোনো দিনই খারাপ শেয়ার না, যেখানে এত রিটার্ন দেয়নি, কিন্তু বিজনেস যা চলছে, মানে আপনি যদি নিজে একবার ভেরিফাই করেন, ফান্ডামেন্টাল চেক করেন, আমার তো করা আছে, বাট তবুও আপনি স্ক্রিনার থেকে গিয়ে যদি ফান্ডামেন্টাল চেকটা করে নেন তাহলে বুঝতে পারবেন ব্যবসাটা কত ভালো চলছে কোম্পানিটার, ঠিক আছে। তারপরে গিয়ে শেয়ারটা নিচে আছে, মানে ওই যে বললাম না, পাবলিকের টাকাটা তো মারতে হবে নাকি, পাবলিককে তো এইখানেই তো ভয় পাওয়ানোর জায়গা, পাবলিক এখানে ভয় পাবে আর কি করবে, ওই যে স্টপ লস হিট করাবে,
সেল করবে, মাল সেল করে বেরিয়ে যাবে। আর সেইখানে গিয়ে ইনভেস্ট করবে কারা? সেইখানে ইনভেস্ট করবে কিন্তু এফআইস ডিআইস এরা গিয়ে কিন্তু সেইখানে গিয়ে ইনভেস্টটা করবে, ঠিক আছে? তো ওই কারণেই বারবার বলছি এই শেয়ারটাতে মানে ভয় পাবেন না। শেয়ারগুলোতে কোম্পানি রাইট থাকলে শেয়ারে ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ এই ভয় পাওয়ান এই ফিয়ার ফ্যাক্টর নিয়েই কিন্তু এফআইস ডিআইসরা কাজ করে। আপনি ভয় পাবেন, আপনি মাল বিক্রি করবেন, ওরা কিন্তু গিয়ে মালটা কিনে নেবে, ঠিক আছে? ওই কারণে টেনশন নেই, শেয়ারটা আপনার পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা দিতে থাকুন, হোল্ড করে রাখুন, কোনো সমস্যা নেই। আপনি যেই দামে প্রথম এন্ট্রি নিয়েছেন সেই দাম উঠলেই শেয়ারটা সেল করে দেবেন, ব্যাস। আর যদি পারেন, আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে নিচের দিকে নামলে যদি মানে 4টে ট্রেড কমপ্লিট না হয়, ঠিক আছে, তাহলে আর একটু ইনভেস্ট করবেন, ঠিক আছে? বুঝিয়ে দিলাম, আমি এটা বলে দিলাম। যিনি ইনভেস্ট করেছেন মানে অনেকের আর কি 4টে করে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, ট্রেড মারা হয়ে গেছে, তো তাদেরকে এখন হোল্ড করতে হবে, কোনো সমস্যা নেই। শেয়ারটা কিন্তু ওপরের দিকে যাবে। নিচের দিকে নেমেছে যখনই, এই যখন নিচের দিকে নেমেছে শেয়ারটা তখনই উপরের দিকে উঠেছে। নিচের দিকে নেমেছে মানে শেয়ারটা উপরের দিকে গেছেই, এটাই কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো ওই কারণেই বললাম রাইট কোম্পানি বাউন্স ব্যাক করবে, একটু ভরসা রাখুন, একটু বিশ্বাস রাখুন, বাদ বাকিটা দেখুন কোথায় যেতে পারে শেয়ারটা। আইটি কোম্পানি, ঠিক আছে, এটাও আইটি কোম্পানি। আজকে একটা লোয়ার সার্কিট মেরেছে, কত 1.36% একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, যদি আমি আপনাকে 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 6 মাসে এই নিচের দিকে আছে, তার মানে ইনভেস্টমেন্টের জায়গা আছে কি নেই? অবশ্যই আছে, তাহলে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। আচ্ছা, যদি আমি 1 বছরের আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরের রিটার্ন দেখুন মাত্র হচ্ছে 23%। তো এই শেয়ারটাতে কিন্তু এই ওপর নিচ করতে করতে শেয়ারটা উপরের দিকে উঠবে, কিন্তু এরকম ওপর নিচ করতে উঠবে। এবার আপনি কতবার প্রফিট নেবেন এইসব জায়গাগুলোতে, সেটা আপনার উপর ডিপেন্ড করছেন। অল্প অল্প শেয়ার কিনবেন, ব্যাস গিয়ে প্রফিট করবেন। তো সেই জন্যই দেখুন জায়গাটা দেখুন এখন কিন্তু নিচের দিকে আছে। রিসেন্টলি উপর দিকে উঠেছিল, বাট এখন কিন্তু নিচের দিকে নেমেছে। চাইলে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতেই পারেন। 5 বছরের রিটার্ন 331%, 5 বছরে রিটার্ন রয়েছে। আচ্ছা, আমি আরেকবার আপনাকে 1 মাসের রিটার্ন দেখাচ্ছি, 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। কোনো 1 মাসে যদি দেখেন, এই দেখুন এই ওপরটা উঠেছিল, ওপরটা উঠে কিন্তু অল্প একটু নিচে নেমেছে। তো আমি কি প্ল্যানিং করতে পারি? অবশ্যই প্ল্যানিংটা করতে পারি। যদি আমি ওপর থেকে যদি দেখি কতটা নিচে নেমেছে, যে উপরটা উঠেছিল এই ওপরটা থেকে মোটামুটি এখন কতটা নিচে নেমেছে, 1 মিনিট দাঁড়ান। যদি আমি ওপরটা থেকে নিচেরটা দেখার চেষ্টা করি, দেখুন মোটামুটি 2% একটা নিচে নেমেছে, লোয়ার সার্কিট মেরেছে। তো আমি চাইলে কিন্তু এখন ইনভেস্টমেন্ট প্ল্যানটা করতে পারি, প্রথম ট্রেডটা মারতে পারি, ঠিক আছে? আর একটু নিচে নামবে, ভয় নেই, তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবো। আর যদি প্রথম ট্রেড মারার পরে যদি শেয়ারটা উপরের দিকে যায়, তাহলে তো আমারই ভালো। আমি সব ট্রেডে সব কটা আমি ইনভেস্ট করলাম না, প্রথম ট্রেড মারার পরে যখন দেখছি উপরের দিকে যাচ্ছে, হোল্ড করলাম। আমার যেটুকু টার্গেট ছিল সেইটুকু টার্গেটটা আমি নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসলাম। গিয়ে কী করবো, তারপর আবার যখন নিচে নামবে তখন গিয়ে তারপর আমি গিয়ে ফার্স্ট ট্রেড মারবো। তো এইরকমই কিন্তু টাকাটাকে আপনাকে রোলিং করাতে হবে, আপনাকে কিন্তু এইভাবেই কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রফিটটা কামাতে হবে, ঠিক আছে? তো এরপরে একটা ভিডিও আসছে কোয়ার্টার 4-এর কিছু রেজাল্ট দেখাবো, ঠিক আছে? এরপরে একটা ভিডিও নিয়ে আসছি, এটাতে কোয়ার্টার 4-এর কিছু রেজাল্ট দেখাচ্ছি। কিছু স্টকসের বেরিয়েছে, ভালো ভালো শেয়ার আছে, ঠিক আছে? সেগুলোতে আপনি নজরে রাখতে পারেন, ব্যবসাগুলো ভালো এসছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট করুন, আগামীকালই ভিডিও আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।